সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপির সাথে। আজকে বানিয়ে দেখাবো কিভাবে কাতলা মাছের ঝোল বানাবে। আমি এইভাবে বানিয়েছি, তোমরা কিভাবে বানাও সেটাও আমাকে জানিও। আর আমি যেটা দেখাবো সেটাও তোমরা ট্রাই করো আর বলো। তো এটা বানানোর জন্য আমি কয়েকটা উপকরণ নিয়েছি: টমেটো, রসুন, পেঁয়াজ, অল্প একটু আদা। এগুলোকে গ্রেটারের মাধ্যমেই আমি পেস্ট করে নিয়েছি। তো দেখো, এগুলো পেস্ট করা হয়ে গেছে। এর সাথে আরও কয়েকটি উপকরণ নেব, সেগুলো চলো তোমাদের দেখাই। নিয়েছি একটা শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, কালো জিরা, গোটা জিরা আর গোটা মৌরি। এই উপকরণগুলো দিয়ে পুরো রান্নাটা হবে। আর সাথে আরও কী কী থাকছে চলো তোমাদের দেখাতে শুরু করি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি লম্বা করে। এরপর কড়াইটা গরম হলে অল্প পরিমাণ তেল দিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, 1 চিমটেরও কম পরিমাণ, আর নিয়ে নিলাম 1 চিমটে লবণ। এবার আমি যেটা তোমাদের বলবো, যে মাছটা আমি রান্না করেছি সেটা অবশ্যই কাতলা মাছ, কিন্তু ওটা ফ্রিজে রাখা ছিল। এবার তোমরা দেখো যে ফ্রিজে রাখা মাছ আমি কিভাবে রান্না করি, আর তোমরাও আমাকে জানিও ফ্রিজে রাখা মাছ তোমরা কিভাবে বানাও। তো এই মাছের পিসগুলো আগে থেকেই লবণ আর হলুদ দিয়ে ভাজা ছিল। আমি এখানে খুবই অল্প পরিমাণ লবণ হলুদ দিলে এগুলোকে ভালো করে আর একটু ভেজে নিচ্ছি। ভাজা মাছগুলো প্লেটে তুলে নিলাম। আর যে পরিমাণ তেলটা থাকলো ভাজার পরে, ওই তেলেই বাকি আলুগুলো ভেজে নেব। পুরো রান্নাটা এই পরিমাণ তেলেই হবে, এক্সট্রা তেল আমি আর দেব না। এতে অল্প পরিমাণ লবণ দিলাম, আর অল্প লবণ, যাতে আলুর ভেতরে লবণটা ভালো করে ঢুকে যায়। এগুলোকে লালচে হয়ে আসা পর্যন্ত ভাজতেই থাকবো। মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসের ফ্লেমটা থাকবে। এটা প্রায় ভাজা হয়ে এসেছে, এগুলোকে তুলে নিতে হবে। আলু ভাজা হয়ে গেলে যে পরিমাণ তেলটুকু থাকলো, এতেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। তো প্রথমে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা কালো জিরা, একটা শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়ে দিলাম, আর এর সাথে দিতে হবে গোটা জিরে, গোটা মৌরি। এগুলি মোটামুটি ভাজা হয়ে এলে দিয়ে দিলাম একটা গোটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি, অল্প হলুদ 1 চামচ পরিমাণ, ছোটো চামচের 1 চামচ পরিমাণ, আর এর সাথে জিরা পাউডার অল্প পরিমাণ। এগুলোকে একটু মিশিয়ে নেওয়ার পর বাকি উপকরণগুলো অ্যাড করা হবে। এমতো অবস্থায় দিলাম আদা টুকরো, যেটা গ্রেট করে রাখা হয়েছিল, রসুনের পেস্ট করাটা এর সাথে মিশিয়ে দিলাম। এগুলো একটুকে নাড়িয়ে তারপরে বাকি উপকরণগুলো দেখো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। সমস্ত উপকরণটাই আলাদা করে একটু হওয়ার সময় দেওয়া হচ্ছে। এরপরে দিয়ে দেবো টমেটো পেস্ট করাটা। টমেটোটা দিলে যে কোনো তরকারির স্বাদের গুণ অনেক বেড়ে যায়। এটাকেও কাঁচা গন্ধ দূর হওয়ার জন্য একটু কষিয়ে নিতে হবে, আর সব মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এটা কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে। প্রয়োজন মতো লবণ
মিশিয়ে দেওয়া হলো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর সাথে ভেজে রাখা আলুগুলোকে মিশিয়ে দিতে হবে। আলুগুলো মশলার সাথে একটু মাখিয়ে নিয়ে এর সাথে দিয়ে দিতে হবে ফুটন্ত জল, যেটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। আর ফুটন্ত জল দিলে কি হয়, যে কোনো ঝোলের তরকারির স্বাদ অনেকটা বেড়ে যায়। এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট একটু রান্না করে নিতে হবে। একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। তারপরে মিডিয়াম ফ্লেম করে ঢাকাটা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে এখন মাছগুলো দিয়ে দেব। এটাকে আপাতত মিডিয়াম ফ্লেমে রেখেছি। এরপরে কিছু মিনিট থেকে 3 থেকে 5 মিনিট এটাকে ঢেকে রাখবো। মিডিয়াম ফ্লেমে এটা হতে থাকবে। তিন থেকে 5 মিনিট পর আমরা ফিরে এসে দেখছি কালারটা খুব সুন্দর এসেছে। আলু, মাছ আর ঝোলের সম্পর্কটা বেশ ভালোই আছে। গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখেছি আর দেখে নিলাম আলুগুলো ভালোই সেদ্ধ হয়েছে। ঝোলটা খুব পাতলা হয়নি, খুব ঘন হয়নি, একদম মিডিয়াম পরিমাণের হয়েছে। এটাকে আরও একটু হাই ফ্লেমে দিলাম অল্প সময়ের জন্য। তারপরে এটাকে সার্ভ করব। গরম ভাত বা রুটি যে কোনো খাবারের সঙ্গে এই তরকারিটা তোমরা পরিবেশন করতে পারো। পুরো রান্নাটা কেমন হলো তোমরা জানিও। তোমরা এটাকে ট্রাই করো আর বলো কেমন হয়েছে। আরও অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলে যেও আর সমস্ত রেসিপিগুলো জেনে নিও। সমস্ত উপকরণগুলোই খুব কম তেলে রান্না করার চেষ্টা করি, আর স্বাদ যাতে বেশি হয় সেটাও চেষ্টা করি, আর মশলাও কম ব্যবহার করার চেষ্টা করি। তোমরা দেখে থাকবে প্রত্যেকটা ভিডিওই। আর এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।